নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু সোমবার বিকেলে। আর আমাদের পার্কে দিকে পুরো রং ফং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও ভারী সুন্দর লাগছে। আর শনিবার যে 25শে বৈশাখ উপলক্ষে যে প্রোগ্রামটা হবে তার জন্য পুরো রেডি হয়ে গেছে আমাদের পার্ক। কিন্তু এর সাথে বেশ চিন্তাও হচ্ছে, শুনছি নাকি শনিবার বিকেলবেলায় বৃষ্টি হতে পারে। দেখা যাক আমাদের কপালে কি আছে। আর এ ছিল আমাদের বিকেলবেলার আকাশের অবস্থা। তো আশা করি আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে। অবশেষে বৃষ্টি এসছে, কিন্তু সেই বৃষ্টিটা এখন অবধি ঝাঁপিয়ে নামেনি। তা আমরা সবাই ছাদে এসেছিলাম, আমি বুলটি বুজু স্নান করব ছাদে গিয়ে। তো এখানে তো দেখে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর না আমরা বাধ্য হয়েছিলাম আবার নিচে নেমে আসার জন্যে। আসলে ছাদে এসে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কিন্তু যেভাবে বৃষ্টিটা লাইট পোস্টে দেখে মনে হচ্ছিল, ছাদে আসার পর দেখলাম সেরকম বৃষ্টি হচ্ছে না। তো কি করব, কিছু করার নেই, ওরা তো সবাই নেমে গেল, কিন্তু আমি আর যাইনি, আমি ছাদেই দাঁড়িয়েছিলাম যে যদি বাই চান্স একটু জোরে নামে। তো দেখছিলাম যে বড্ড বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটা একটু ভয় ছিল। তো এখন আমি একা একাই ছাদে দাঁড়িয়ে ভিজছিলাম। বুজু বুলটি আবারও ফিরে এসেছে। আসলে ওরা ঘরে থাকতে পারেনি, তো দেখছে এখন এত জোরে বৃষ্টি পড়ছে, তো ওরাও চলে এসেছে। আর আমরা কিন্তু ভালো মতন ভিজে গেছি, কিন্তু ভিডিও তো সেইভাবে করতে পারছিলাম না, আসলে ফোনটা জলের মধ্যে ভিজে যাবে। তাই যেটুকু পসিবল হয়েছে সেটুকুই করেছি। কিন্তু থাকতেও ভয় লাগছে এখানে, যে এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত ফ্ল্যাশ হচ্ছে, মনে হচ্ছিল নিচে পালিয়ে যাই। আমরা না প্রচণ্ডভাবে ভিজেছি, ভিজার পর নিচে চলে এসেছি এখন, কারণ আমরা থাকিনি উপরে, প্রচণ্ডভাবে ফ্লাশ হচ্ছিল। এই যে দেখুন চারিদিক দিয়ে বৃষ্টি একেবারে কালবৈশাখী ঝড়ের সাথে উতল পাতাল খাচ্ছে চারিদিক, সাথে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। আবার নিচে চলে এসেছি, নিচে এসে একটা জানালা দিয়ে বৃষ্টি এনজয় করছি, কিন্তু ভয়ও লাগছে, প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছে বলে। গরমে খাবো বলে পোলট্রির একটা পাউচ এনে রেখেছিলাম, তো গরমে থেকে খাওয়া হয়নি, অথচ আজকে ঠান্ডা পড়ে গেছে। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে পোলট্রি এনজয় করবো। আর এদিকে কলে হাত দিয়েছি, দুদিন আগেও কত গরম জল ছিল সন্ধেবেলা, আর আজকে কত ঠান্ডা জল। আর আমার এই গাছগুলো বেশ খুশি হয়ে গেছে এখন, ওরাও আজকে আনন্দ করে এখন স্নান করছে। বৃষ্টির ভেজা আর এমনি জল দেওয়া দুটোর মধ্যে তো পার্থক্য, তাই ওরাও হচ্ছে খুব খুশি হয়েছে। আর ফ্লাশ কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর কোল্ট্রিটা বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করিনি, বা সবাই মিলে যখন খেতে শুরু করেছি তখনও শেয়ার করিনি। তো হঠাৎ করে শেষের দিকে আমার মনে পড়েছে, তাই একবার তাও দেখাচ্ছি তোমাদেরকে। এই ঠান্ডা জলটা এরম ভাই দিয়েই জাস্ট একটা পাউডারটা দিয়ে গুলিয়ে নিলে বেশ হেভি টেস্টি লাগে, খুব ভালো লাগে। বিশেষ করে প্রচণ্ড গরমে এটা বেশি ভালো লাগে। এখন তো ভালোই ঠান্ডা লাগছে, তো এখন যতটা আনন্দ লাগবে, কেউ যদি দুপুরবেলা রোদের মধ্যে বা গরমের সময় খাও, খুব ভালো লাগবে। আর এদিকে আরেক কাণ্ড হয়েছে, আমি তো জানালা খুলে রেখে দিই একটুখানি হলো, আমার ওই বাইরের হাওয়া বাতাসটা পাস করে খুব ভালো লাগে, কিন্তু আমার ঘরে পুরো জল ঢুকে গেছে। আমি ওয়াশিং মেশিন থেকে সব বার করে চারিদিকে কাপড় দিয়ে রেখে দিয়ে জল আটকেছি। যাই হোক, কালকে সকালবেলা সব কেচে দেবো, কেচে ছাদে মেলে দেবো। আর এদিকে কিন্তু বৃষ্টি থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ কন্টিনিউয়াসলি চমকে যাচ্ছে। তো এইভাবেই আজকে রাতটা পুরো কাটলো। নেক্সট মর্নিং তো সকালবেলায় উঠেছি, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো পরিষ্কার ফ্রেশ, একেবারে মেঘ চলে গেছে, তাও শরতের আকাশ লাগছে। আর ঘরেও কি সুন্দর রোদ দিয়েছে, আর একটা বাইরের একটা হাওয়া, ভালোই লাগছে, সব মিলিয়ে ঝুলিয়ে খুব ভালো লাগছে। খুব যে গরম ছিল সেটা একটু কমেছে,
রোদ উঠলে অবশ্য খুব গরম লাগবে। আর এই যে এত বৃষ্টি হয়েছে যে এইদিকে এখন অবধি ছাওয়া রয়েছে, তাই রাস্তাগুলো শুকায়নি। আর এদিকে একটুখানি রোদ পড়ে গেছে, তাই এদিকে রাস্তাগুলো অনেকটাই শুকিয়ে গেছে। কিন্তু ভোরের দিকে কিন্তু এই রাস্তাগুলো তখনও ভেজা ছিল, জাস্ট কিছুক্ষণ আগেই রোদের তেজে একটু শুকাচ্ছে। আর আমার এদিকে গাছগুলো অনেক দিন ধরে ধুলোগুলো মোছা হচ্ছিল না, পাতার মধ্যে যেসব ধুলো পড়ে, তো ওদের আর মুছতে হলো না। ওরাও এত সুন্দরভাবে স্নান করেছে যে ওরা মোছার থেকে বেশি খুশি হয়ে গেছে এখনই। আর আমার এদিকে জানালায় অল্প কিছু গাছ থাকার কারণে তো গাছের মধ্যে যে মাটির টপের মধ্যে মাটি থাকে, তো বৃষ্টির জলে সেগুলো গলে গলে এখানে এসে পড়েছে। তো এই যে পুরো জায়গাটাই মাটি মাটি হয়ে গেছে, তো এখন একটু এগুলোকে পরিষ্কার করে নেব। আর বালতিটাকে ইউজ করতে গিয়ে দেখলাম এখন কদিন ধরে গরমের মধ্যে যে জল ধরে রাখতাম ঠান্ডা করার জন্যে, তো জলটা রাখার ফলে না বালতিটা একদম শ্যাওলা টাইপের হয়ে গেছিলো। একটু মেজেও নিলাম, কারণ এর মধ্যে জামা কাপড় যেগুলো কালকে ভিজিয়েছিলাম তো সেগুলোকে একটুখানি কাচলাম, কেচে একটু কমফোর্ট দিয়ে দিলাম, একটু ভালো গন্ধ হয়। বালতির মধ্যে জামাগুলো রাখলে তো শ্যাওলা টেওলাটা কেমন হয়ে গেছিলো, তার জন্যই বালতিকে একটু মেজে নিলাম, যাতে পরিষ্কার বালতিতে কাঁচা জামাগুলো নিয়ে ছাদে গিয়ে মেলে আসতে পারি। আর জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম ছাদেই মেলে দেবো। তো এসে দেখছি যে বেশ ভালোই রোদ উঠে গেছে। আর ওই দূরে যে ফ্ল্যাটটা হচ্ছে ইট দেওয়া, তো ওটা কিন্তু এখনও ইটগুলো পুরো ভেজা। আসলে 2.5 ঘন্টার বৃষ্টিতে যেই ভিজেছে ইটগুলো, তো এখনও ততটা শুকায়নি। কিন্তু এদিকে আমাদের ছাদটা কিন্তু বেশ ভালোই শুকিয়ে গেছে। আর অল্প অল্প একটু গরম আছে, কিন্তু তার সাথে বেশ ভালো লাগছে যে চারিদিক বৃষ্টিতে একদম পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিয়ার একটা রোদ রয়েছে। আর গাছের পাতাগুলো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তার সাথে রোদ পড়েছে, আরও বেশি ভালো লাগছে। তো এই ফাঁকে আমার জামাগুলো ছাদে মেলা হয়ে গেল। আজকে অনেক জামা তাই ছাদেই মেললাম। আর যেহেতু রোদ তেজটা একটু কম রোদের, তার জন্য ছাদে আসা, নাহলে তো জানোই আমি ঘরেই সব কিছু মেলে দিই এখন। আর এইদিকে এই বেল গাছটা থেকে খুব ভালো লাগলো, কচি কচি পাতা বেরিয়েছে, তার মধ্যে বৃষ্টি হওয়াতে আরও ধুয়ে গেছে, কি ভালো লাগছে রোদ পড়াতে। শুনেছি আজকেও বিকেলে নাকি বৃষ্টি হবে, কিন্তু এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার, কোনো মেঘের কোনো চিহ্ন নেই। আসলে অনেকটা বৃষ্টি কালকে হয়ে গেছে, তো তাই হয়তো এখনো বৃষ্টি নেই, কিন্তু হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। আর এদিকে আমি নিচে এসে এই যে জায়গাটা এখানে পুরো মাটি ছিল, তো একটা ফেলে দেবো, একটা স্কচ ব্রাইট নিয়ে এর মধ্যে একটুখানি সাবান লাগিয়ে একটুখানি এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে এই মাটিগুলো উঠে যায়। আসলে বারে বারে বৃষ্টি হলে বারে বারেই এই একই কাজ করতে হবে, কিন্তু একই কাজ বারে বারে করতে সেই ভেবে তার ফেলে রাখা যায় না, তো তার জন্যই এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আবারও যদি বৃষ্টি হয় আবারও করব, মুছে নেব, তো মুছার পর এই ন্যাকড়াটাকে ফেলে দেবো। আর এদিকে আমার বক্স জানলা, এখানে না বেসিক্যালি বৃষ্টি হলে আমি জল দিয়ে ধুয়ে দিই, যাতে আর কোনো সমস্যা থাকে না। আসলে এই খাঁচ করা তো এখানটায় যেভাবে টবগুলো রেখেছি, ফলে হাতে লাগে। তো দেখি এরপর যদি বৃষ্টি আবার হয় বিকেলের দিকে, তাহলে তখন আবার আমি জল দিয়ে এখানটা ধুয়ে দেবো, আর একটু ইজি হবে। আর এরই ফাঁকে স্নান করা হয়ে গেছে। আর স্নান করার পর আমি পুজো দিতে এসেছি। তো আমি না যে কোনো মালাই একটা, আমার ঠাকুরের সাইজগুলো এতটাই ছোট যে আমি একটা মালা থেকে 2 কি 3টে করে মালা করে ফেলতে পারি। তো এই আকন্দের মালার থেকে আমি 2খানা মালা করব। তো একটা আমার একটা শিবলিঙ্গ আছে সেইখানে দেব, আর একটা ফটোতে দেব, কিন্তু সেটাও বড় হয়ে যায়। এই একটা মালা করেছি, আর একটা ছোট পুচকি মালা করেছি। আর তোমরা যারা যারা এখন অবধি আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও অবধি,
চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর এই জবার মালাগুলো তাই করি, এখানে একটা মালাকে একটু ক্লোজ করে নিয়েছি, একটু ঘন ঘন হয়ে গেছে, আর আরেকটা মালা আছে সেই মালাটা থেকে দুটো ঠাকুর আছে তাদের দুজনকে ভাগ করে দিয়ে দিই। পুজো শেষে আমি চলে এসেছিলাম আবার ছাদে, তো দেখলাম একটু মেঘ মেঘ হয়েছে আকাশটা, তাই জামাগুলো তাতে করে তুলতে এসেছি। তো শুনেছিলাম বিকেলবেলায় বৃষ্টি নামবে, তো দেখা যাক। আকাশটায় ভালো মেঘ হয়েছে, এখন কতক্ষণ টাইম লাগবে বৃষ্টি নামতে সেটা ভগবানই জানে, কিন্তু বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু তাও একটুখানি রোদের একটা তেজ হালকা রয়েছে। আর আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে, কারণ অনেক সকালবেলায় এসে মেলে দিয়েছিলাম, তাই ঝটপট করে জামাগুলোকে তুলে নিয়ে চলে যাই, কারণ এখন দুপুরবেলা খেতে বসবো। আর এদিকে একটুখানি ওই রোদে হালকা তেজ ছিল বলে একটা জামা নিয়ে মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি, কারণ একটু পরে নাহলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে আবার। এদিকে নিচে এসে হঠাৎ করে জায়গাটা দেখতে গিয়ে মনে পড়লো এই দেওয়ালটায় তখনও একটু একটু কাদার ছিটা লেগে রয়েছে, আর জানালাটার মধ্যে কাচের মধ্যেও রয়েছে, তাই মানে একটুখানি মুছে নিলাম। আর তারপর বেরিয়েছিলাম বিকেলবেলা, বুজু গেছিলো বুজুর বন্ধুর বাড়িতে, ওর জন্মদিনের নিমন্ত্রণ ছিল, তো বুজুকে নিয়েই ফিরছিলাম বাড়িতে রাত্রিবেলা। আর আমাদের তো প্রত্যেক দিনের রাতের বেলায় থাকে ডিম সিদ্ধ কমন, তো এবারও ছিল তাই, কিন্তু প্রতিদিন 4টে করি, তাছাড়া আজকে বুজু খাবে না, আমি মা আর বুজু নিয়েই খাবো। তো আমাদের 3 জনের মতন ভাত নিয়ে এখন মাইক্রোওভেনে গরম করে নেব। আর এদিকে না খেয়ে ওঠার পর হঠাৎ করে দেখছি বাইরে খুব ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি, ছাদের থেকে হাওয়া খেয়ে আসি। তো বলে 12:30টার সময় সব ছাদে উঠলাম, কিন্তু দুঃখের বিষয় ছাদে উঠে দেখি বৃষ্টি নেমে গেছে অলরেডি, তো থাকা যাবে না, তাই ফিরে এলাম। আর তার সাথে সাথে আমিও বিদায় নিলাম, আবার দেখাবে পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে।